আজ হচ্ছে 29 তারিখ, 29শে জানুয়ারি। তো আমি পর্ণা দিয়া বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটি করতে। তো কি কিনছি আর কেন কিনছি সেটা তোমাদের সাথে পরে বলছি। আগে বলছি যে আমার না বহু দিনের ইচ্ছে যে আমার একটা নিজের ব্যবসা হবে। কিন্তু যাই হোক, সমস্ত মানে যে কোনো কাজই শুরু করার আগে আমাদের একটু টেনশান হয়। তো আমারও সেরকম, আমি একটা জব করতাম, কিন্তু তার পাশাপাশি আমার ইচ্ছে হয়েছিল যে নিজের ব্যবসা হোক। কারণ জব মানে যাই হোক, ওটা বাদ দিলাম আমি, নিজের ব্যবসা হোক। কিন্তু মানে ভয় পাচ্ছিলাম যে কি হবে যদি না হয়, যদি না পারি, এইসব আর কি। তো সবাই আমাকে এত উৎসাহ দিয়েছিল, আমার বান্ধবীরা, আমার পরিবারের লোকরা। তো ফাইনালি আমি আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে বেরিয়েই পড়লাম। তো তার জন্যই সমস্ত কিছু কিনতে গেছিলাম আর কি। তো আমি একটা মোমোর দোকান দিচ্ছি, তার জন্যই সেই সমস্ত যেই জিনিসগুলো দরকার মোমো বানানোর জন্য সেই সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। আর এদিকে একটা দোকানের জন্য লক্ষ্মী গণেশ ঠাকুরও কিনে নিয়েছিলাম, যেটা আমি সকালবেলা পুজো করে নিচ্ছি। আর সাথে মোমো মেকারটাও পুজো করেছি। তো আমি সবাইকে বলবো, যাদের তোমাদের মধ্যে কোনো কিছু ইচ্ছে আছে বা যাই হোক, যেটা তোমরা ভয় পাচ্ছ হয়তো যে না কি হবে, না কি যদি ঠিকঠাক না হয়, তোমাদের সবাইকে আমি বলবো যে একবার ভয়টা কাটিয়ে সাহস দেখাও। যদি সবসময় তোমরা ভয় পেতে থাকো যে কি হবে কি হবে কি হবে, তাহলে কিন্তু কোনোদিনও সামনে এগোতে পারবে না। একবার সামনে এগোতে থাকো, দেখবে যতই বাধা আসুক সামনে এগোতেই পারবে। তাই জন্য বলছি, ভয় না পেয়ে একবার একটু একটা স্টেপ নাও, দেখবে তোমাদের ভয়টা ভেঙে যাবে। তো যেহেতু আমার 6টার সময় দোকান উদ্বোধন করার কথা ছিল, সেই মতো আমি সমস্ত কিছু আগে রেডি করে নিচ্ছিলাম, না হলে একটু অসুবিধাই হয়ে যেত। প্রথম দিন তো একটু নার্ভাসও ছিলাম যে কি হবে না হবে। এদিকে মোমোগুলো বানিয়ে আমি তুলে রাখছি। তারপর আমি রেডি হতে যাব, কারণ 6টা বেজেও যাবে ওদিকে। তারপরে এদিকে আর একটা কথা, এই মুহূর্তে আমি আমার দোকানে শুধুমাত্র চিকেন মোমো আর চিকেন পকোড়াই রাখছি। তো ভবিষ্যতে তোমরা যদি তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, আশা করি আরও অনেক কিছু করতে পারবো আমি আমার এই দোকানটা নিয়ে। তো আমি এদিকে রেডি হতে গেছিলাম, সেই সময় আর কি বৌদি আর পর্ণা মিলে ওরা চিকেন পকোড়াটা বসিয়ে দিয়েছিল ভাজা, যেহেতু 6টা বেজে গেছে। ওদিকে দোকানটা উদ্বোধন করতে হবে। আর আমার অনেক দিনের শখ যে আমার মেয়েদের হাত থেকেই আমার যে কোনো নতুন জিনিস হোক, সেটা দোকান হোক বা অন্য কোনো যাই হোক, উদ্বোধন হবে। তো সেই মতো ওদেরকেও আমি বলেছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে নে বাবা, যে তাড়াতাড়ি 6টা বেজে যাচ্ছে, কারণ সবাই চলে আসবে 6টার সময়, সবার টাইম দেওয়া আছে। তো এদিকেও চিকেনগুলো যে অল্প সবগুলো ভাজিনি, কয়েকটা ভেজেছে। আর এদিকে 6টা বেজে গেছে, তাই জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে ফিটে কাটার জন্য। আর ওরা খুব লজ্জা পাচ্ছিল, যেহেতু ওরা কোনোদিনও এরকম জিনিস দেখেনি। আর আমার পুচকিটাকে দেখো কি সুন্দর সেজে গুজে এসেছে, ও আরও সাজবে বলছিল, না আর সাজিস না, দেরি হয়ে গেছে। ওরা বারবার বলছিল যে কাটছেই না কাটছেই না, আসল কথা লজ্জা পাচ্ছিল, আর কিছুই না। এইভাবেই আমি আমার আরও একটা স্বপ্নের পথে পা বাড়ালাম। ভগবানের আশীর্বাদে এখানে আশা করি সফল হব। আর তোমরাও অবশ্যই আশীর্বাদ করো। আর অবশ্যই একবার আমার দোকান থেকে ঘুরে যেও। আমার দোকান হচ্ছে 6 নম্বর দেশবন্ধু পল্লী, কুলতলা, একদম টোটো স্ট্যান্ডের পাশেই। আর এটা ছিল আমার দোকানের প্রথম বউনি, যেটা খুব 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 স্পেশাল।